ভ্যালেক সাধারণত এক ডিমন নানের রূপ নিয়ে এসে মানুষদের দিয়ে জঘন্য কাজ করায়। ভ্যালেক একসময় এঞ্জেল ছিল যে গডের হয়ে কাজ করত। লুসিফারের নেতৃত্বে ভ্যালেক এবং আরো অনেক এঞ্জেলরা মিলে গডের বিরুদ্ধে রেবেলিয়ান করে। ফলে লুসিফারের সাথে ভ্যালেক এবং বাকি রেবেলিয়ান করা এঞ্জেলদের হেভেন থেকে বার করে দেওয়া হয়। লুসিফার স্যাটানে পরিণত হয় আর ভ্যালেক এবং বাকিরা ডিমনে পরিণত হয়। ফলে ভ্যালেক তার সব এঞ্জেলের পাওয়ারগুলো হারায় আর ডিমন রূপে বর্তমান রোমানিয়ার এক জায়গায় বন্দী হয়ে থাকে। কিন্তু সে এখনো চায় মুক্ত হতে, আবার এঞ্জেল হয়ে উঠতে, আর তার জন্য সে সব কিছু করতে পারে। বহু বছর পর রোমানিয়ার এক ডিউক ভ্যালেক যেখানে বন্দী ঠিক সেখানেই সেন্ট কার্টা মনেস্টারি বানায়। ডিউকটি আরো শক্তিশালী হয়ে ওঠার জন্য ব্ল্যাক ম্যাজিক এবং স্যাটানিজমে আশ্রয় নেয়। তাই সে ওই মনেস্টারির নিচে কবরস্থান থেকে ডিমন ভ্যালেককে ডাকার চেষ্টা করে। সে সফল হওয়ার আগেই তাকে ভ্যাটিকানের সদস্যরা মেরে দেয়। এর বহু বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনেস্টারিটি বম অ্যাটাকে ধ্বংস হয়ে যায়। ফলে ডিমন ভ্যালেক মুক্ত হয়ে যায়। মনাস্টারিটিকে আবার ঠিক করা হয়। ভ্যালেক এক নানের রূপ নিয়ে বাকি নানদের সঙ্গে ওই মনাস্টারিতে থাকা শুরু করে। সে বাকি নানদের ম্যানিপুলেট করে বিভিন্ন জঘন্য কাজ করাতো, এমনকি তাদের গডের প্রতি বিশ্বাস দেখে তাদের সাথে জঘন্য মজা করত। এইভাবে সে আস্তে আস্তে 1952 সালের মধ্যে দুজন নানকে ছেড়ে বাকি সব নানদের মেরে ফেলে। তাদের মধ্যে সিস্টার ভিক্টোরিয়াকে ভ্যালেক পজেস্ট করার চেষ্টা করে, কিন্তু ভ্যালেক যাতে তাকে পজেস্ট না করতে পারে তাই সে একটা চাবি হাতে নিয়ে গলায় দড়ি দিয়ে নিজেকে মেরে ফেলে। তার মৃত্যুর পরে ভ্যাটিকান থেকে সিস্টার আইরিন এবং ফাদার বার্ক মনাস্টারিতে আসে সিস্টার ভিক্টোরিয়ার মৃত্যুটা ইনভেস্টিগেট করতে। ভ্যালেক বিভিন্ন মারা যাওয়া নানের রূপ নিয়ে এসে সিস্টার আইরিনকে ভয় দেখায়। এক বাচ্চা ছেলে যে ফাদার বার্কের ভুল এক্সরসিজমের ফলে মারা গেছিল, ভ্যালেক তার রূপ নিয়ে এসে ফাদার বার্ককে জ্বালাতন করে। পরে ভ্যালেক ফাদার বার্ককে জ্যান্ত কবর দিয়ে দেয় আর সিস্টার আইরিনকে পজেস্ট করার চেষ্টা করে। ফাদার বার্ককে সিস্টার আইরিন কবর থেকে বার করে। ফাদার বার্ক, সিস্টার আইরিন এবং গ্রামের এক ছেলে মরিস তিনজনে মিলে ভ্যালেককে আবার হেলে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করে। মনাস্টারির নিচের কবরস্থানে জল উঠে ডুবে যেতে শুরু করে। সেখানে ভ্যালেক সিস্টার আইরিনকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। ভ্যালেক আইরিনের গলার লকেটে থাকা জিজাসের রক্তটা ফেলে দিতে যায়, কিন্তু তখনই আইরিন ভ্যালেকের মুখে জিজাসের রক্ত থুতু ফেলে। আসলে আইরিন অনেক আগেই ভ্যালেকের প্ল্যানটা বুঝে গেছিল, তাই সে লকেটে রক্তটা নিজের মুখে রেখে দিয়েছিল। ভ্যালেকের মুখে রক্ত পড়াতে সে জ্বালা যন্ত্রণায় কাঁপতে থাকে, আর কয়েক ফোঁটা রক্ত জলে পড়ার ফলে ভ্যালেক যেখান থেকে মুক্ত হয়েছে আবার তার মধ্যে মিলিয়ে যায়। সে আবার বন্দী হয়ে যায়। সিস্টার আইরিন এবং ফাদার বার্ক সেখান থেকে চলে যায়, কিন্তু ভ্যালেক বন্দী হওয়ার অনেক আগে মরিসের মধ্যে নিজের কিছু অংশ রেখে গেছিল। ফলে 4 বছর পর আবার সে মরিসকে পজেস্ট করে ফিরে আসে সিস্টার আইরিনের উপর প্রতিশোধ নিতে। ভ্যালেক মরিসের মাধ্যমে ফ্রান্সের এক ক্যাথলিক বোর্ডিং স্কুলে কাজ করতে আসে। মরিস নিজেও জানে না যে তাকে ভ্যালেক ইউজ করছে। ভ্যালেক স্কুলের চারপাশে অনেক কাউকে মেরে দেয়। ফলে সিস্টার আইরিন সেখানে আসে ইনভেস্টিগেট করতে, কারণ তাকে বলা হয়েছিল যে মার্ডারগুলো ভ্যালেক দ্য নান করেছে। আর আইরিন এর আগেও নানকে হারাতে পেরেছিল, তাই তাকেই পাঠানো হয় আবার ভ্যালেককে আটকাতে। ভ্যালেক মরিসকে ইউজ করে স্কুলে সেন্ট লুসির চোখ খোঁজার চেষ্টা করছিল, কারণ একমাত্র এই চোখটা ভ্যালেক পেলেই সে তার সব হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পাবে, সে আবার মুক্ত হয়ে যাবে। আইরিন বুঝতে পারেনি যে ভ্যালেক মরিসের মধ্যে রয়েছে। মরিস আইরিনের সাহায্যে সেন্ট লুসির চোখটা খুঁজে পায়। তখন মরিসকে পজেস্ট করা ভ্যালেক আইরিনকে অ্যাটাক করে সেন্ট লুসির চোখটা নিয়ে নেয়। তারপর ভ্যালেকের চোখ জ্বলতে শুরু হয়, তার সমস্ত এঞ্জেলের ক্ষমতা আবার ফিরে আসে। ভ্যালেক আবার তার সব হারিয়ে যাওয়া শক্তি ফিরে পায়, সে মুক্ত হয়ে যায়। সে আইরিন এবং বাকিদের মেরে ফেলতে যায়, কিন্তু আইরিন এবং আরেক সিস্টার অনেক চেষ্টা করে ওয়াইনের মধ্যে জিজাসের রক্ত মিশিয়ে ভ্যালেকের গায়ে ঢেলে দেয়। ভ্যালেক তখন আগুনে পুড়ে যায়। মরিস ঠিক হয়ে ওঠে, কিন্তু ওখানেই ভ্যালেক সম্পূর্ণভাবে শেষ হয় না। সে আবার ফিরে আসে অনেক বছর পর মরিসের মাধ্যমে। এড এবং লরেন ওয়ারেন এক স্বামী স্ত্রী যারা এরকম ডিমান্ডদের তাড়ানোর কাজ করে, তারা এক প্রিস্টের সাথে মরিসের এক্সরসিজম করতে আসে। কিন্তু এক্সরসিজম সম্পূর্ণ হওয়ার আগেই ভ্যালেক নিজেই মরিসকে ছেড়ে দেয়, আর লরেনের উপর প্রতিশোধ হিসেবে তাকে অভিশাপ দেয় যে তার সবসময় এড এবং ভ্যালেকের ভিশন আসবে। মরিস এই ঘটনার কয়েক বছর পর মারা যায়। এড এর একদিন ভিশন আসে, ফলে সে নিজের অজান্তেই ভ্যালেকের ডিমনিক নানের পেইন্টিং করে। ভ্যালেক নানের রূপে লরেনের ভিশনে আসতে থাকে। ভ্যালেক জানতো লরেনের উইকনেস এড, তাই সে এডের বুকে গাছের কাণ্ড ঢুকিয়ে মেরে দিচ্ছে এরকম নাইটমেয়ার দেখায় লরেনকে। 1974 সালে ইউকের হডসন ফ্যামিলি রহস্যময় ভৌতিক ঘটনার সম্মুখীন হয় এবং তাদের ছোট মেয়ে জ্যানেটকে তাদের বাড়ির আগের মালিক বিল উইলকিন্সের আত্মা পজেস্ট করেছে। তাই তারা এড এবং লরেনের কাছে হেল্প নেয়। ভ্যালেক এখানে ক্রুকম্যানের রূপ নিয়ে জ্যানেটের বাবা বিলি
হডসনের সামনে আসে। ক্রুকড ম্যান হলো ভ্যালেকের মতোই এক ডিমন। ভ্যালেক তার রূপ নিয়ে বিলিকে অ্যাটাক করে এবং এক ছায়া হিসেবে বাকিদের সামনে আসে। ছায়াটার সামনে আসতে বাড়ির লোকেরা দেখে যে ওটা জ্যানেট, যাকে ডিমনটি পজেসড করে আছে। এখনো তারা কেউ বুঝতে পারেনি যে তাদের বাড়ির ডিমনটা আসলে ভ্যালেক। লরেনের ভিশনে বিল উইলকিন্সের আত্মা এসে তাকে বলে যে সে এই বাড়ির লোকের কোনো ক্ষতি চায় না, বরং এক ডিমনিক নান তাকে সামনে রেখে এইসব জঘন্য কাজ করে বেড়াচ্ছে। ভ্যালেক সবাইকে ভাবাচ্ছে যে ডিমনটি বিল উইলকিন্স। লরেন এমনকি বিল ও জানতো না ডিমনিক নানটার আসল নাম ভ্যালেক। বিলের কাছ থেকে এইসব জানার পর লরেন ও এড হডসনদের বাড়িতে এসে দেখে যে জ্যানেট বাকিদের বাড়ির বাইরে লক করে দিয়েছে। তখন বাড়ির পাশের একটা গাছে বাজ পড়ে গাছের উপরের অংশ কেটে গিয়ে এডের বুকে যেরকম গাছের কাণ্ড ঢোকার ভিশন লরেনের এসেছিল ঠিক সেরকম আকার নেয়। লরেন এটা দেখে ভয় পেয়ে যায়। এড একা বাড়ির ভিতর ঢোকে, কিন্তু ভ্যালেক জলের পাইপ ফাটিয়ে দেয়। ফলে খুব জোরে এডের চোখে জল লেগে সে খানিকক্ষণের জন্য অন্ধ হয়ে যায়। তখন ভ্যালেক ক্রুকড ম্যানের রূপে এসে ছাতা দিয়ে এডকে মারতে যায়, কিন্তু এড তাকে বাধা দিতে সক্ষম হয়। এড অনেক খোঁজার পর জ্যানেটকে খুঁজে পায়। সে দেখে যে জ্যানেট জানালা দিয়ে পড়ে নিজেকে মেরে ফেলতে যাচ্ছে। এড তাকে ঠিক সময়ে ধরে নেয়, কিন্তু সে আর জ্যানেট বাইরে ঝুলে থাকে জানালার পর্দা ধরে, যেটা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে। তারা নিচে পড়লেই সেই গাছের ছুঁচালো কাণ্ডের উপর পড়ে মারা যাবে। এরই মধ্যে লরেন বুঝতে পারে যে ডিমনটির নাম উচ্চারণ করলে ডিমনটি শেষ হয়ে যাবে, আর সে তার ডিমনিক নানকে নিয়ে দেখা কয়েকটা ভিশনে ওর নামটা শুনেছে। সে তার বাইবেলে খুঁজে নামটা মনে করে যে ডিমনটির নাম ভ্যালেক। লরেন তখন জ্যানেটের ঘরে গিয়ে দেখে যে এড জ্যানেটকে নিয়ে জানালার বাইরে ঝুলে আছে। সে তাদের বাঁচাতে যায়, কিন্তু ডিমন নান চলে এসে তাকে হাওয়ায় তুলে ধরে। লরেন তখন ভ্যালেক বলে চেঁচায় আর সাথে কিছু মন্ত্র বলে। ফলে চিরকালের জন্য ভ্যালেক হেলে ফিরে যায়, আবার বন্দী হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।